নমস্কার। বেশ কিছুদিন ধরে পিএম কিষানে এডিট অপশনটি বন্ধ ছিল। এবার যারা পিএম কিষানের টাকা পাচ্ছিলেন না, হয়তো অ্যাপ্লাই করেছিলেন আগে বা রেজিস্ট্রেশন করেছিলেন আগে, কোনো কারণবশত হয়তো পিএম কিষানটি চালু হয়নি। এটা হয়তো জমির জন্য হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই জমির জন্যই হয়েছিল, যেগুলো ল্যান্ড ডিটেল আপলোড করা থাকেনি। সেগুলো কিন্তু এডিট করা যেত, তারপর টাকা পাওয়া চালু হতো। কিন্তু এই এডিট অপশনটাই যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানুষ এডিট করবে কি করে? তো আবার নতুন করে এই এডিট স্ল্যাশ আপডেট সেলফ রেজিস্ট্রেশন এই অপশনটা চালু হয়ে গেছে। এখান থেকে আপনি কিন্তু এডিট করতে পারবেন। কিন্তু এই এডিটের নিয়ম এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এডিট করার প্রসেসটা আমরা দেখে নেব। আমি আপাতত এডিট স্ল্যাশ আপডেট সেলফ রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার আধার নাম্বার এবং এখানে ক্যাপচাটা পুট করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিটেল এখানে চলে আসবে। তবে এখানে ফার্মার আইডির ঘরটা কিন্তু ফাঁকা থাকবে, কারণ আপনার রেজিস্ট্রেশনটা ঠিকঠাক হয়নি বলেই তো ফার্মার আইডিটা জেনারেট হয়নি। ফার্মার আইডি জেনারেট হয়ে গেলে আপনি অলরেডি পিএম কিষানের সুবিধা গ্রহণ করতে পারতেন। পাশেই দেখবেন অ্যাকশনের নিচে এডিট বলে একটি অপশন আছে। এই এডিট অপশন থেকেই আপনাকে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ঠিকঠাক করতে হবে। আমি আপাতত এডিট অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার স্টেট এখানে শো হবে এবং আপনার যে ফোন নাম্বারটি ছিল, মানে ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেটা এখানে থাকবে। তারপর আবার একটি ওটিপি পাঠাতে হবে, সেই জন্য গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এই ওটিপিটি অবশ্য হবে 4 সংখ্যার, সেটা এখানে পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন। যদি ভ্যালিডেট না হয় বা এরর দেখায়, সেক্ষেত্রে ওপরের যে ক্যাপচাটি আছে এটা চেঞ্জ করে তারপর ভ্যালিডেট করবেন। তারপরেও যদি প্রবলেম দেখায়, তাহলে রিসেন্ড করবেন। আবার আপনার ফোনে একটি নতুন ওটিপি আসবে, সেটাকে পুট করে তারপর ভেরিফাই করবেন। দেখুন, এক্ষেত্রেও আমি সঠিক ওটিপি পুট করলাম, তারপরেও দেখাচ্ছে প্লিজ এন্টার ভ্যালিড ওটিপি। সেক্ষেত্রে প্রথম ওটিপিটাই হচ্ছে না। সেকেন্ড টাইম আরেকবার রিসেন্ট করে ওটিপি আনাবেন, সেটা নতুন ওটিপি হবে, সেটা পুট করবেন। অনেক যুদ্ধ করার পর এখানে আমার এডিটিংয়ের অপশনটা এলো। এবার এখানে আমাকে 2 ধরনের এডিটের অপশন দিচ্ছে। প্রথম অপশন বলা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করেছিল ফার্স্ট টাইমের জন্য 2019 সাল বা তার আগেকার পর্চা দিয়ে, সেক্ষেত্রে তারা কোনো কারণবশত হয়তো টাকা পায়নি, তারা এখন চাইছে এডিট করতে। এক্ষেত্রে আপনাকে এই প্রথম অপশনটা সিলেক্ট করে কাজ করতে হবে। দেখুন, যেখানে বলা হচ্ছে আপনি হয়তো রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু টাকা পাননি, আপনি এডিট করতে চাইছেন, টাকা পেতে চাইছেন, সেই জন্য ডিলেড রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশন ডিলে হচ্ছে ল্যান্ড ওনার বিফোর 1/2/2019। আপনি 1/2/2019-এর আগে আপনার জমি কেনা, সেই জন্য আপনি এই অপশনটায় ক্লিক করে ফর্ম সাবমিট করতে পারবেন। আর সেকেন্ড অপশন বলা হচ্ছে রেগুলার রেজিস্ট্রেশন, মানে আপনি হয়তো পরবর্তীকালে রেজিস্ট্রেশন করেছিলেন, কোনো কারণবশত আপনার পিএম কিষাণ আটকে গেছে, আপনি আবার চাইছেন এডিটের মাধ্যমে এই প্রসেসটা কমপ্লিট করতে। এক্ষেত্রে আপনার ল্যান্ড ওনার, মানে আপনার জমিটা হতে হবে 1/2/2019-এর পর। এবার স্বাভাবিকভাবে আপনাদের বক্তব্য আসবে, 1/2/2019-এর পর যদি আমার জমি হয়, তাহলে তো আমার পিএম কিষাণের টাকা পাওয়ারই কথা নয়। সেক্ষেত্রে এখানে এরকম কেন দেখাচ্ছে? দেখুন, যদি আপনি জমিটি কারুর কাছ থেকে ক্রয় করে থাকেন, আপনার হয়তো পর্চা আছে, সেক্ষেত্রে সেটা হতে হবে 1/2/2019-এর আগেকার পর্চা। এবার ধরা গেল আপনার বাবা, মা, স্বামী, স্ত্রী যে কোনো একজন হয়তো পিএম কিষাণের সুবিধা পাচ্ছিলেন। তিনি হয়তো রিসেন্ট মারা গেছেন, 19 সালের পর, 20 সাল বা 22 সালে মারা গেছেন। মারা যাওয়ার পর আপনি হয়তো তার ছেলে অথবা তার স্ত্রী বা অন্য কেউ হতে পারেন। আপনি চাইছেন সেইটা কন্টিনিউ করতে। তখন কি হবে? আপনার জমিটা ট্রান্সফার হবে। এবার তিনি যেহেতু 19 সালের পর মারা যাচ্ছেন, তারপরে তার জমিটা আপনার নামে ট্রান্সফার হবে। এক্ষেত্রে এই সেকেন্ড অপশন ধরে আপনাকে কাজ করতে হবে। প্রথম অপশনটা শুধুমাত্র তাদের জন্য যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছে এবং তাদের জমি অলরেডি ছিল 2019-এর আগে থেকে। আর যাদের 2019-এর পর জমি এসছে, কিন্তু যার কাছ থেকে এসছে সে ব্যক্তি অলরেডি পিএম কিষাণ পেত। এই পিএম কিষাণটা নিজের নামে করার জন্য সহজ কথায়, যে তার জন্য এই সেকেন্ড অপশনটায় ক্লিক করতে হবে। প্রথম অপশনটার আমি ফিচার্স পরে দেখাচ্ছি। আমি সেকেন্ড অপশনটায় আপাতত ক্লিক করছি। এখানে দেখুন, সেকেন্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে পিএম কিষাণের গাইডলাইন অনুযায়ী ল্যান্ড ওনারকে হতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। কিন্তু কোন কোন ক্ষেত্রে পাবেন? ডেথ অফ প্রিভিয়াস ওনার আর নট এলিজেবল, এক্সেপ্ট দ্য ডেথ অফ প্রিভিয়াস ওনার আর নট এলিজেবল টু রিসিভ বেনিফিটস। মানে যদি কোনো কৃষক মারা গিয়ে থাকেন, তার জমিটা কন্টিনিউ করার জন্য, তার টাকাটা পাওয়ার জন্য আর কি, আপনাকে এই সেকেন্ড অপশনটায় কাজ করতে হবে। এটা আমি আপাতত ওকে করে দিচ্ছি। এরকম যদি কেউ থেকে থাকেন, মানে তার বাবা হয়তো পেতেন, তার বাবা মারা গেছেন 2019-এর পর, আপনি চাইছেন তার ছেলে হয়ে তার টাকাটা পেতে, সেক্ষেত্রে এইভাবে আপনাকে কাজটা করতে হবে। এটা আপাতত আমি ওকে করে দিচ্ছি। তারপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে পেজটিকে একটু স্ক্রোল করে উপরের দিকে তুলবেন। তারপর এখানে আধার অথেন্টিকেশন বলে একটা অপশন আছে, এখানে আপনি সরাসরি টিক দিতে পারবেন না। এই জন্য প্লিজ গিভ ইওর কনসেন্ট এই অপশনটায় একবার ক্লিক করবেন। এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। একদম নিচের দিকে চলে এসে এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম করবেন। তারপর আধার অথেন্টিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে আপনার সমস্ত ডিটেল চলে আসবে। আধার কার্ড অনুযায়ী আপনার বাবার নাম, আপনার ঠিকানা, পিনকোড, আপনার ডেট অফ বার্থ সবকিছু এখানে ফিল হয়ে চলে আসবে। তারপর এখানে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে জেনারেল, SC ST যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনার অনুযায়ী আর কি। আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে পুট করবেন।
তারপর জিজ্ঞেস করা হচ্ছে পিএম কিষাণ মানধন যোজনায় আপনি অংশগ্রহণ করতে চান কিনা বা নিতে চান কিনা, অ্যাকসেপ্ট করতে চান কিনা আর কি। তাই ইয়েস নো আছে, যে কোনোভাবে আপনি উত্তর দিয়ে দেবেন। তারপর এখানে ফ্যামিলি ডিটেল জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বিবাহিত কিনা, এটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে এটাকে ম্যারেড করে নিচ্ছি। ম্যারেড করার সঙ্গে সঙ্গে এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীর ডিটেল এখানে দিতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন কিন্তু এই সুবিধা পান। তাই মহিলাদের ক্ষেত্রে যদি বিবাহিত হয়ে থাকেন উনি এবং যদি তার স্বামী বেঁচে থাকেন, সেক্ষেত্রে তার ডিটেল এখানে ফিল করতে হবে এবং আধার অথেন্টিকেশন করতে হবে বা ডেমো অথেন্টিকেশন করতে হবে। আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর নাম আর আধার নাম্বারটা পুট করে ডেমো অথেন্টিকেশন করতে হবে। এরকমভাবে করবেন, ধরুন আপনি ম্যারিড, এখানে লেখা হলো ওয়াইফ, তারপর স্পাউস নেম আধার কার্ড অনুযায়ী আপনার স্ত্রীর নাম অথবা স্বামীর নাম এখানে পুট করবেন। তারপর স্বামী অথবা স্ত্রীর আধার কার্ড নাম্বারটা পুট করে ডেমো অথেন্টিকেশন করবেন। আধারের সঙ্গে নাম ম্যাচ করলেই তবেই ডেমো অথেন্টিকেশন সাকসেসফুল হবে। তবে এখানে কোনো ওটিপি আসার ব্যাপার নেই, জাস্ট পুট করে দিলেই হবে। আর আপনি যদি ডিভোর্সি অথবা সেপারেট হয়ে থাকেন অথবা সিঙ্গেল হয়ে থাকেন, সেক্ষেত্রে এই অপশনগুলোর কিন্তু প্রয়োজন হবে না। এখানে দেখুন আমি সিঙ্গেল সিলেক্ট করলাম, তখন কিন্তু এই অপশনগুলো আর আসছে না। চলে আসছি একটু নিচের দিকে, এখানে আপনার ল্যান্ড ডিটেল দিতে হবে। সেই জন্য প্রথমে আপনার স্টেট এখানে চুজ হয়েই থাকবে, ওটা ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনার ডিস্ট্রিক্টটা কী আছে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট, ব্লক এবং ভিলেজের নাম, মানে যে অঞ্চলে আপনার পর্চা আছে আর কি, সেই ডিটেলগুলো এখান থেকে ফিল করে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে জমিটা আপনার একার নামে আছে না জয়েন্টে আছে। যদি আপনার নামেই থাকে তাহলে সিঙ্গেল করবেন, যদি জয়েন্টে হয় জয়েন্ট করে দেবেন। তারপর জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার অ্যাড করার জন্য এই অ্যাড অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জমির খতিয়ান নাম্বার এই খাতা নাম্বারের জায়গায় লিখে দেবেন। তারপর সার্ভে বা খসড়া নাম্বার বা দাগ নাম্বার, জমি যতগুলো দাগ আছে সেই দাগ নাম্বারগুলো এখানে বসিয়ে দেবেন। তবে রিসেন্টলি আমি লক্ষ্য করেছি, ধরুন কারুর দাগ 66/66, কিন্তু এখানে যে স্ল্যাশ বা হেলাদারি এই অপশনটা আসছে না। এই যেগুলো এরকম দাগ আছে শুধুমাত্র শালি জমি বা চাষযোগ্য জমিগুলোই তো দেওয়া যাবে। যে আপনার একটা জমি থাক তাও আপনি 2000 টাকা পাবেন, 10টা জমি দিলেও তাও আপনি 2000 টাকা পাবেন। এখানে কিন্তু এটা কিছু ম্যাটার করছে না। তাই যেগুলো স্ল্যাশ ছাড়া জমি সেগুলোই এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এরিয়া, মানে জমির পরিমাণ কতটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। আগে যেমন ব্র্যাকেটে হেক্টর লেখা থাকতো, হেক্টরে কনভার্ট করে দিতে হতো। সাধারণত পর্যায়ে থাকে একরে, আগে করতে হতো একর থেকে হেক্টরে, কিন্তু এখানে দেয়া নেই এরিয়াটা কিসে দেওয়া হবে। তাও হেক্টরে দেওয়াটাই ভালো আমার মনে হয়, যদিও না লেখা থাকুক, কারণ বছরের পর বছর কিন্তু হেক্টরেই কিন্তু দিতে হয়েছিল। তারপর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, এটা দেখাচ্ছে আফটার 1/2/2019, এটাই আমি সিলেক্ট করেছিলাম। তারপর ল্যান্ড ট্রান্সফার ডিটেল, এটা কিভাবে আপনি জমিটা পেয়েছেন আমি আগেই বললাম। আপনি যদি 2019-এর নিজে জমি কিনে থাকেন অন্য কোনো ব্যক্তির কাছ থেকে তাহলে কিন্তু পাবেন না। শুধুমাত্র পিতা মাতা অথবা গার্জেন, গার্জেন বলতে স্বামী অথবা স্ত্রী, যদি কেউ মারা গিয়ে থাকেন তার নামে জমি ছিল এবং তিনি পিএম কিষাণ পেতেন, তার টাকাটা আপনি কন্টিনিউ আপনি নিজের নামে পেতে চাইছেন জমি ট্রান্সফার করার পর, তবেই কিন্তু এই প্রসেসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কে মারা গেছে। আমি যেমন এখান থেকে ডেট অফ ফাদার করলাম। তারপর ল্যান্ড ভেস্টিং ডেট, কত তারিখে আপনার জমিটা নিজের নামে হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে জমিটা কি পাট্টা দেয়া নাকি, এটা অবশ্যই নো হবে। তারপর প্রিভিয়াস ওনার যিনি ছিলেন তার আধার নাম্বার এবং নেম পুট করে ডেমো অথেন্টিকেশন করতে হবে। ডেমো অথেন্টিকেশনের জন্য এখানেও ওটিপি লাগবে না, শুধু নাম আর আধার নাম্বারটা ম্যাচ থাকলেই হবে। এবার এখানে বলতে পারেন যিনি মারা গেছেন তার আধার কার্ড নাম্বার আমি পাবো কোথায়, তিনি তো মারা গেছেন। এবার এখানে একটা কথা বলি, এই প্রসেসটা শুধুমাত্র তারাই করতে পারবে যাদের পিতা মাতা অথবা স্বামী স্ত্রী 2019-এর পর মারা গেছেন এবং তারপর আপনার নামে জমি ট্রান্সফার হয়েছে। এই 2019 সালে অবশ্যই তাদের আধার কার্ড ছিল। এই যেখান থেকে হোক আধার কার্ডটা আপনাকে খুঁজে বার করতে হবে। তারপর সেই ডিটেলটা এখানে পুট করে ডেমো অথেন্টিকেশন করতে হবে। তারপর যে পর্চা দিয়ে আপনি কাজটি করছেন সেই পর্চার একটা বা দুটো পাতা এখানে পিডিএফ করে আপলোড করতে হবে 200 কেবি ফরম্যাটে। যদি অনেকগুলো পাতা থাকে সেগুলো তো 200 কেবির মধ্যে আনা যাবে না, আনা গেলেও হয়তো লেখা অতটা স্পষ্ট হবে না। সেই জন্য 200 কেবি করে এই ডিক্লারেশনের ঘরে টিকমার্ক দিয়ে আপলোড ল্যান্ড ডিটেল করলেই আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে এই ফর্মটিকে আপনাকে প্রিন্ট আউট করে তার সাথে ব্যাংকের বই, পর্চা, আধার কার্ড, ভোটার কার্ড, আর যার কাছ থেকে জমি ট্রান্সফার হয়েছে তারও আধার কার্ড যদি থাকে আর কি, সেই ডিটেলগুলো নিয়ে যেতে হবে। তারপর ব্লক অফিসে আপনাকে জমা দিতে হবে। এটাতে গেল যারা 2019 সালের পর উত্তরাধিকার সূত্রে কোনো না কোনোভাবে জমি পেয়েছে। এবার যারা অলরেডি জমির ওনার ছিল 2019 সালের আগে, তাদের কোনো কারণে পিএম কিষাণ আটকে গেছে, তারা কি করে ফর্মটা ফিল আপ করবে সেটা এবার দেখে নেব। এক্ষেত্রেও এই একই রকম অপশনে আমি চলে এসেছি। এখানে আমি প্রথম অপশনটা সিলেক্ট করব, যাদের 2019-এর সময়কার জমি বা তার আগেকার জমি কিন্তু তারা কোনো কারণে পিএম কিষাণ হতে পারছেন না, সেক্ষেত্রে এই প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর গেট আধার ওটিপি এই অপশনটায় ক্লিক করতে হবে। একই রকমভাবে আধার ওটিপি এখানে পুট করে আধার অথেন্টিকেশন করে, মানে প্লিজ গিভ ইউর কনসেন্ট এই অপশনটায় ক্লিক করতে হবে। তারপর এই টাইপের একটি লেখা খুলে যাবে, এখানে টিকমার্ক দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আধার অথেন্টিকেশন অপশনে ক্লিক করবেন। এখানে ওই একই জিনিস খুলে গেল। প্রথম দিকে আপনার নিজস্ব ডিটেল থাকবে, এখানে ক্যাটাগরি, রেশন কার্ড নাম্বার এগুলো ফিল করে দেবেন। এখানেও নিচের দিকে চলে এলে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি ম্যারিড কিনা,
যদি ম্যারিড করেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর ডিটেলও এখানে ফিল করতে হবে, তারপর ডেমো অথেন্টিকেশন করতে হবে, ঠিক যেমন আগে বললাম। আর যদি আনম্যারিড করেন বা সিঙ্গেল করেন সেক্ষেত্রে এই ডিটেল ফিল করতে হবে না। তারপর এখানে আপনার জমি জায়গার তথ্য পুট করতে হবে। প্রথমে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক এবং ভিলেজের নাম, এগুলো একে একে ফিল করে দেবেন। এরপর অ্যাড করতে হবে জমি জায়গার তথ্য, ঠিক একই রকমভাবে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, কতটা পরিমাণ আপনার জমি আছে। এবার এই জায়গাটা হচ্ছে আসল। এখানে দেখুন আগে যখন আমি অপশনটা দিয়ে কাজ করছিলাম সেখানে এই অপশনটা বাই ডিফল্ট ক্লিক হয়েছিল, কিন্তু এখন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসে দেখাচ্ছে 1/2/2019 আগে আপনার জমি, এটাই কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। এক্ষেত্রে আপনি ল্যান্ড ট্রান্সফার ডিটেলটা আপনাকে দিতে হবে, কিভাবে আপনি ল্যান্ডটি কিনেছেন। এখানে দেখুন কিন্তু আর ওই অপশনগুলো নেই যে আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এক্ষেত্রে আপনি দেখাতে পারবেন আপনার জমিটা কবে কেনা হয়েছে। এবার যদি আপনি জমি কিনে থাকেন বা গিফট হিসেবে পেয়ে থাকেন, আমি ধরে নিচ্ছি এটা আপনি কিনেই ছিলেন, সেক্ষেত্রে পারচেজ অফ ল্যান্ড করবেন, তারপর কত তারিখে কিনেছিলেন সেটা এখানে পুট করে দেবেন। জমিটি পাট্টা কিনা এটা অবশ্যই নো হবে, এই ডিটেলগুলো ফিল করে দিয়ে এখানে অ্যাড করে দেবেন। তারপর জমির পর্চাটা একই রকমভাবে 200 KB PDF ফরম্যাটে আপলোড করে দিয়ে ডিক্লারেশনে টিকমার্ক দিয়ে সাবমিট করলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপর এই একই প্রসেসে আপনাকে বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম পিএম কিষাণ যাদের বন্ধ হয়ে গেছে পুনরায় চালু করতে এডিট অপশনের মাধ্যমে আপনারা কি করে সমস্ত ডিটেল ফিল করবেন। এই অপশন অনেকদিন বন্ধ ছিল, আবার নতুন করে চালু হয়েছে। এবার অনেকের হয়তো বলে রাখি, দুটো অপশন শো নাও হতে পারে। কারুর কারুর হয়তো শুধুমাত্র সেকেন্ড অপশনটা শো হবে, কারুর কারুর হয়তো প্রথম অপশনটা শো হবে। এবার যাদের জমি 2019-এর আগে, তাদের যদি সেকেন্ড অপশন শো হয়, যদি দেখায় যে তাদের জমি 1/2/2019-এর পরে নেওয়া, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু দেখা যাচ্ছে তার জমি অনেকদিন আগে 2019-এর আগেই সে হয়তো কিনেছিল, সেক্ষেত্রে সে কিন্তু এই অপশন দিয়ে ফিল আপ করতে পারবে না। আবার কারুর জমি হয়তো 2019-এর পর, তার দেখাচ্ছে হয়তো ডিটেল, তার হয়তো প্রথম অপশনটা আসছে, মানে তার জমি হয়তো 1/2/2019-এর আগে নেওয়া, সেও কিন্তু ফিল আপ করতে পারবে না। আর এই সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে আপনারা ব্লক অফিসে গিয়ে একবার যোগাযোগ করবেন। সেখান থেকে নিশ্চয়ই আপনারা আশা করি আরও বেশি তথ্য পেয়ে যাবেন যাদের এরকম গন্ডগোল হয়ে আছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।